বছর মাঠে রাজপথে আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে বিএনপি অনেক নেতাকর্মী গুম এবং খুন হয়েছে। এই বিগত বছরে যারা গুম খুন হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের কামনা করছি। আমরা যে যে কাজ করি প্রত্যেকটা কাজের পিছনে আমাদের একটি উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য একটাই, আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া। আপনাদের যত অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠিতের জন্যই বিএনপি 17 বছর আন্দোলন করেছে। বিএনপি 17 বছরে বহু নেতা কর্মী তাদের জীবন দিয়েছে। তার মধ্যে আপনাদের শহীদ নাজমুল ইসলামও তার জীবনে তিনিও একজন, তিনি নেতা ছিলেন, জেলার নেতা ছিলেন, তিনি বিএনপির উপজেলার নেতা ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতেই তাকে জীবন দিতে হয়েছে। আপনারা নাজমুল ইসলামকে নিয়ে যে স্বপ্ন দেখতেন তাকে আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। সেই স্বপ্ন পূরণ করতে আল্লাহ নিশ্চয়ই এই পিছনে কোনো মঙ্গল আসতে পাই। উনি সেই স্বপ্ন পূরণ করতে দেননি। বিগত সরকারের আমলে তিনি দিন হয়েছে। তারপরে দীর্ঘ 14 বছর আমি আপনাদের মধ্যে রাত নেই, দিন নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, কাদা নেই, পানি নেই, আমি আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সেবাটুকু আমি আপনাদের মধ্যে দান করেছি। যখন একটি নারী সংসার করার কথা, সন্তানদের নিয়ে সংসার করে, আমি সেই সময় আমি বিধবা হয়েছি। আমি আপনাদের মাঝে আপনাদের সুখ দুঃখের সাথী হয়েছি। যখনই যে বিপদে যে সময় আমাদের নেতৃবৃন্দ ওই ইউনিয়নের নেতারা দেখেছেন, সাথে সাথে আমি সাড়া দিয়েছি। সে রাত 10টা হোক 12টা হোক, আমি সাথে সাথে সেখানে চলে এসেছি। আমি মনে করি আমার সর্বোচ্চটুকুতে আমার সাথে যা কিছু ছিল সবটুকু দিয়ে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অনেক কষ্ট করে আমাকে 2014 সালে উপজেলা নির্বাচনে নির্বাচিত করেছিলেন। আনারস মাসে ভোট দিয়েছিলেন, আপনাদের মনে আছে। অনেক চড়াই পার করে আপনারা ভোটের মাঠে গিয়ে আমাকে নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়েছিলেন। আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়, সেই বিগত সরকারের সময় হয়তো আপনাদের সব সেবা আমি দিতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছে আজ যদি আমার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকতো, তাহলে এই নির্বাচন পরিচালনার সময়, প্রচারণার সময় যেভাবে আপনাদের মাঠে এসেছিলাম সেভাবে আমার আসার সুযোগ হয়নি। বারবার বাধাগ্রস্ত হয়েছি আমি। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান হাজার হাজার কিলোমিটার দূরে বসে দীর্ঘ 17 বছর কষ্ট করছে বিএনপি দলকে সুসংগঠিত করতে। উনি ঘন্টার পর ঘন্টা, রাত নেই, দিন নেই, এনারা আমাদের সেবা দিচ্ছেন। এবং এই আমরা চলে যাই, তারপরে করতে হবে এটা। হাজার হাজার কিলোমিটার দূরে বসে আপনাদেরই ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করছেন। এ দেশের মানুষের জন্য, এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য উনি প্রতিনিয়ত রাত আর দিন উনি দেশে আমাদের জন্য কাজ করছেন। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমাদের নেতা আপনাদেরকে আশ্বস্ত করেছেন বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারে তাহলে তিনি যেসব মা-বোনেরা আছেন প্রত্যেকটা পরিবারের একটি করে ফ্যামিলি কার্ড থাকে।
উনিশশো কাজগুলো উনি এই বাংলাদেশে করবেন ইনশাল্লাহ উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে। ওনার একটি বার্তা দিয়ে যায় আপনাদের। বহু নেতা কর্মী আছে বিগত সরকারের 100-200-1200 পর্যন্ত তাদের বাংলাদেশের বাইরে তাদের ঘর আছে বাড়ি আছে। আমার নেতার কোনো একটি বাড়ি বাল হাত কাঁপছে কেন? মাথাটা ঠিক করতে রাজি। তুইও মাথা নাড়াচ্ছিস। তোর মাথা সরা আমার ক্যামেরা ভোলা হয়ে যাচ্ছে, নাড়া লাগছে। ইতিমধ্যে অনেকগুলো ক্যাটাগরি দিয়েছেন। যে ক্যাটাগরিতে এই বর্তমান বাংলাদেশের জনগণ হ্যাঁ, এই পাশে হলে বাংলাদেশের জনগণ এই বাংলাদেশকে যেভাবে পানির জন্য সব ঘোলায় গে, নেতা সেইভাবে তাদের নাহলে ঈদগাহ হতো। করবেন। একটি হচ্ছে সততা, ঈদগাহই দেওয়ার কথা। নৈতিকতা, আরেকটি হচ্ছে হ্যাঁ, ঢুকি আমি দেবো না। মুক্ত প্রার্থী। আমি মনে করি সকল ক্যাটাগরির মধ্যে আমি আছি ইনশাল্লাহ। আমি দুটো হাত দিয়ে বলতে পারি, কারণ আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখনও কেউ বলতে পারবে না আমি 5টি টাকা সরকারের কোন রকম আপনাদের যদি প্রাপ্ত তার থেকে 5 টাকার 1 টাকার কোথাও কেউ বলতে পারবে না ইনশাল্লাহ। আমি 27 টাকা আমি আমার উপজেলা পরিষদ পরিচালনা করেছি। সরকার থেকে যে অনুদান এসেছে আপনাদের মাঝে বন্টন করার আমার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। তখনকার সবার চেয়ারম্যান ছিল আমাদের ছিল না।